আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, চাষি আনোয়ার ভাইয়ের পেজ থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সাথে আছি। আর আমার পাশে দেখছেন দাঁড়িয়ে আছে আমাদের এক তরুণ উদ্যোক্তা, আমাদের চাষি মাজেদ ভাই। আজকে তার আঙ্গুর বাগানে আমরা চলে এসেছি এবং এই ভাইয়ের আঙ্গুর বাগানে আমরা ঘুরে দেখলাম কত সুন্দর কালারফুল আঙ্গুর ঝরে আছে আমাদের এই ভাইয়ের বাগানে। তো আমরা ভাইয়ের কাছ থেকে অভিজ্ঞতা জানবো যে বর্তমান বাংলাদেশে কোন কোন জাতগুলো খুব ভালো হচ্ছে এবং ভাই কতদিন আগে থেকে আঙ্গুর চাষ করছে এবং এর ভবিষ্যৎ কি আছে আমাদের বাংলাদেশে, এই ব্যাপারে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মাজেদ ভাই। অনেক দিন ধরেই আমরা দেখছি যে আপনি আঙ্গুর নিয়ে অনেক কাজ করছেন। তো আপনার কাছে আমরা জানবো ভাই, আঙ্গুর গাছের বাংলাদেশে বর্তমানে আঙ্গুরের কি অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ বলতে আমি আসলে আঙুর নিয়ে বাণিজ্যিক চিন্তাভাবনা আছে এবং গত বছরও বলেছি, কয়েকজনকে বাগানও করে দিয়েছে। এই বছর আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে। ভাই বাংলাদেশে কোন কোন জাতগুলো বর্তমানে পরীক্ষিত, যারা আমাদের তরুণ উদ্যোক্তারা আছে যারা বাণিজ্যিক বাগান করতে চাচ্ছে, এমনকি যারা ছাদ বাগান করতে যাচ্ছে, তারা কোন কোন জাতগুলো বর্তমানে তাদের ছাদ বাগানে অথবা মাঠে রোপণ করতে পারে? অনেকগুলো জাতি আছে, তার ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয় বা এবং পরিচিত জাত হলো বাইকনুর, একলো, গ্রিন লং, ডিকসন, তারপরে ব্ল্যাক ম্যাজিক, জয় সিডলেস। আরও কিছু জাত আছে যেমন একাডেমি, ভাইকিং টু। আর ওগুলো আসলে এখনও ওইভাবে সহজলভ্য হয় নাই, চারার এখনও দাম বেশি। যেমন বাইকনুর, একলো এগুলো আসলে সহজলভ্য এবং এগুলোতে অল্প পরিচর্যায় ফল হচ্ছে এবং খুব ভালো ফল হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে গাছে কি সুন্দর ফল ধরে আছে আর কি। এগুলো সহজলভ্য আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আরেকটা ব্যাপার আমরা জানবো ভাই, আঙ্গুর রোপণের মূল সময় কোনটা, বছরে কোন সময়টাতে আঙ্গুর রোপণ করা যায় এবং সাধারণত কোন ধরনের পরিচর্যাগুলো করতে হয়? আসলে আঙুরটা আপনার এখন থেকে আর কি, এটা কি এপ্রিল মাস, মে, জুন মাস পর্যন্ত আপনার রোপণ করলে আপনি পরবর্তী সিজনে মোটামুটি ভালো ফল পাবেন। তাছাড়া সারা বছরই রোপণ করা যায়। শীতকালেও অনেকে বলে রোপণ করা যায় না, শীতকালেও রোপণ করা যায়, কিন্তু ওই সময় গাছের গ্রোথ হয় না। কিন্তু এখন থেকে আপনার এপ্রিল, মে, জুন পর্যন্ত যদি লাগানো হয়, তাহলে সেই গাছগুলো আগামী বছর আপনার মোটামুটি ফল খাওয়া যাবে। তার পরবর্তীতে লাগাইলে ফলন কম হয়তো 1-2 থোকা ফল হবে, কিন্তু এখন যদি রোপণ করা যায়, এখন হলো পারফেক্ট সময়। এখন লাগাইলে আপনার ওইটাতে আগামী বছর যদি কেউ যত্ন করে 4 থেকে 5 কেজি বা তার উপরও ফল পাইতে পারে। সর্বনিম্ন ভালো যত্ন করে 4-5 কেজি ফল পাওয়া সম্ভব। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে আঙ্গুর এমন একটা গাছ যেটা আমরা এই সিজনে লাগালে আগামী সিজনে ফল পাবো। তো আরেকটা ব্যাপার ভাই, আঙ্গুর গাছ রোপণের পর থেকে আমরা মূলত কি ধরনের পরিচর্যাগুলো লাগে আর ফল বেশি পাওয়ার জন্য কি করা যায়? আঙুর গাছ পরিচর্যা বলতে অন্যান্য গাছের মধ্যে পরিচর্যা, এটা মাটিতে লাগানোর পরে জৈব সার দিয়ে বা অন্যান্য গাছ যেভাবে রোপণ করা সেমভাবে রোপণ করবে। এর ভিতরে অনেকে বলে ইট, বালি, খয় এগুলো দেওয়া লাগে কিনা, এগুলো আসলে দেওয়া লাগবে না। আপনার শুধু হলো মাকড়নাশক, ছত্রাকনাশক এবং বিষ, এটার যে পোকার আক্রমণ এবং মাকড় আক্রমণ হয় এটা ঠেকা দিতে হবে। আর বৃষ্টি হলে, বর্ষাকালে যখন ঘন ঘন বৃষ্টি হয়, তখন আপনার 1-2 দিন পর পর আপনার কপার স্প্রে করতে হবে। এই হলো আঙুর গাছের ট্রিটমেন্ট। এবং এই যে রাসায়নিক সারগুলো আছে, বছরে আপনার 1-2 বার জৈব সার দিতে হবে। এবং আপনার কিছু রাসায়নিক সার, যেগুলো আপনার সব ধরনের রাসায়নিক সার, যেমন ইউরিয়া, ফসফেট, পটাশ, নাইট্রোজেন, ফসফেট, আপনার তারপর জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম যা আছে, এগুলো বছরে 2 বার দিতে হবে। একবার হলো আপনার এই শীতের আগে এবং আরেকবার হলো পুনিংয়ের সময় আর কি। এই সারগুলো, সব সারগুলো যেগুলো অনুখাদ্য বলে, এই মাইক্রোনিউট্রিয়েন্ট যে সারগুলো, এগুলো দিতে হবে। এর পরিচর্যা, এর বাইরে তেমন কিছু জটিল কিছু নাই। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার বলছেন যে পুনিং, আসলে পুনিং করার সঠিক সময় কোন মাস এবং শেষ কোন মাস পর্যন্ত আমরা পুনিং করতে পারবো? পুনিংটা আপনার জানুয়ারি 20 তারিখের পর থেকে, ওয়েদার অনুযায়ী। যেমন আমাদের অঞ্চলে গরম দ্রুত চলে আসে এবং অন্যান্য অঞ্চলে দেখা যায় আপনার ওই পঞ্চগড়, দিনাজপুর এসব এলাকায় আপনার গরম মাসে দেরি করে। আমাদের এলাকার জন্য আমি যেটা করে দেখছি আর কি, জানুয়ারির 20 তারিখের পর থেকে ফেব্রুয়ারির 10 তারিখ, এর ভিতরে আপনার পুনিংটা করলে আমাদের আবহাওয়াতে আপনার ভালো হয়। যদিও ফেব্রুয়ারি 10 তারিখে অনেক একটু সমস্যা আছে। আপনার বেশি গরম পড়লে আঙুরে স্পট পড়ে যাবে, আঙুরগুলো আপনার দ্রুত পেকে নষ্ট হয়ে যাবে। আর যখন আমার ঠান্ডার ভিতরে পাকবে, তাপমাত্রা তত কম হবে, তখন আঙুরগুলো তত দীর্ঘস্থায়ী হবে এবং দোকানে থাকবে এবং গাছেও থাকবে। আচ্ছা ভাই, আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে। আঙ্গুর গাছে আমরা জানি যে এটা সিড থাকে এবং একটা সিডলেস হয়। তো সিড থাকা অবস্থায় এটা সিডলেস করার কোনো প্রক্রিয়া আছে কিনা, বা অরিজিনালি সিডলেস কোনো জাত আছে কিনা? হ্যাঁ, সিডলেস অরিজিনালি সব ম্যাক্সিমাম জাতগুলো সিডলেস আসে, কিন্তু আমাদের আবহাওয়াতে এসে কেন যেন মনে করেন সিড হয়ে যায়। এটা হয়তো বা আবহাওয়াগত বা জেনেটিক কোনো সমস্যা হতে পারে। এখানে এটা সিডলেস করা যায় খুব সহজ উপায়, যেটা বাজারে আপনার 70 থেকে 80 টাকার একটা ওষুধ কিনলেই আপনি সিডলেস করে ফেলতে পারবেন। যেমন বাইকনের কিন্তু সিড হয়, তাও 3-4টেও সিড হয়। কিন্তু আপনার এই যে এটা যদি আমরা জিব্রেলিক স্প্রে করি, আমরা এই আঙুরটা যখন ছোটো থাকবে, ফুল থেকে যখন ফল সেট হয়, তখন যদি আমরা জিব্রেলিক স্প্রে করি, তাহলে এটা তার সিড হবে না, একটা সিডও হবে না। হয়তো 1-2টা হইতে পারে আর কি, কিন্তু সিডলেস হয়ে যাবে। এটা একদম আপনার 70 থেকে 80 টাকায় খরচ করলে এটা সিডলেস করা সম্ভব। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আঙ্গুরের ব্যাপারে বিস্তারিত তথ্য জানলাম। আমাদের এই ভিডিওটা আপনারা আশা করি অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। তো যারা এই ভিডিওটা প্রথম দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার আঙ্গুর প্রেমী বন্ধুবান্ধবদের যা দেখতে সুযোগ করে দেবেন, যেন তারা আঙ্গুরের প্রতি আরও আকর্ষণ বেড়ে যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করব, যাওয়ার আগে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।